ফর্মটা রিজেক্ট হয়ে গেছে। অলমোস্ট সবারই ফর্ম হয়তো রিজেক্ট হয়ে গেছে, কোনো কারণ ছাড়াই, কোনো কারণ না দেখিয়ে ফর্মগুলো এমনি এমনি সবাইকে সব ফর্মগুলো রিজেক্ট করে দিয়েছিল। তারপর হঠাৎ করে দেখি সবার ফর্ম, আবার সবার বলতে আমার ফর্ম তো চলে এসেছিলো আন্ডার ইনকোয়ারিতে। তারপরে আমি যা খবর পেলাম সবারই প্রায় চলে এসছে। আসার পরে আজকে আবার খবর পেলাম যাদের আন্ডার ইনকোয়ারি থেকে আবার রিজেক্ট দেখাচ্ছে, তাদের ফর্ম নাকি পুরোপুরিভাবে রিজেক্ট হয়ে যাচ্ছে। এটা সফটওয়্যারের জন্য হচ্ছে না, তারা সত্যি সত্যি রিজেক্ট করে দিয়েছে এটা তো জানি না। যদি অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাওয়ার সে যোগ্য হয়, অবশ্যই আমাদের রিজেক্টের কারণটা দেখাতে হবে গভর্নমেন্টকে। আমরা এমনি এমনি মেনে নেব না। কেউ বসে থাকবে মন খারাপ করে, কেউ হাসবে, এটা তো হতে দেওয়া যায় না। আমরা সাধারণ মানুষ এটা কোনো সময় মেনে নেব না। এর প্রতিবাদ আমরা করব যদি রিজেক্ট হয়ে যায়। সবাইকে বলবো তোমাদের স্ট্যাটাস চেক করো, চেক করে দেখো তোমাদের নাম রিজেক্ট হয়েছে কিনা। মানে আমি এরকমই বটি, আমি কোনো জিনিস লুকাতে ভালোবাসি না। তো শুনো, সত্যি কথা বলছি, এখনই আমার ফোন কল এলো, আর আমি কি খুশি গো, বিশ্বাস করো। ও যে আমাকে কোশ্চেন করছে, তা আমি ভাবছি যে যেন আমি ভগবানের দর্শন পেয়ে গেলাম। বিশ্বাস করো, আমি ঠাকুরকে সকাল থেকে বলছি, ঠাকুর তুমি টাকার ব্যবস্থা কি করবে আমি জানি না, আমার একটি ফোন কলের ব্যবস্থা করে দাও, নাহলে আমি মরে যাবো। আমার শোক ঢুকে গিয়েছে ভিতরে। সবাই পেয়ে গেল, আমি এখনও পেলাম না। আমার একটা ফোনও এলো না, মানে আমার এমন কপাল যে আমার একটি ফোনও এলো না। আমি এইটাই ভাবছিলাম গো, বিশ্বাস করো, আমার এত লোকের ফোন আসছে, আমার ফোন আসছে না। যাকে জিজ্ঞেস করছি কেউ কেউ বলছে এসছে, কেউ কেউ বলছে আসে না, বেশিরভাগ না এসছে, কিন্তু বেশিরভাগ তাও একজনের কাছে শুনেও আমার মনটা একদম, জীবনটা একদম শুকিয়ে গিয়েছিলো। বিশ্বাস করে আধা সব খুলে ফেলে দিয়েছে। মর্গে আমার ভালো লাগছে না কিছু, আমি খাবো না, যাবো না, চুপচাপ শুয়ে থাকবো যতক্ষণ না সরকার আমাকে একটা ফোন করছে। বিশ্বাস করো, এখন আমাকে ফোন করলো, ইয়েটা করি এক বাটি বসে বসে মুড়ি খেলাম। সত্যি বলছি, এক বাটি মুড়ি খেলাম, ফোন কলটা এলো বলেই খেলাম, নাহলে আমার একদম সারাদিন আজকে উঠি নাই, সারাদিন আজকে খাই নাই। আমার মনে হচ্ছিলো ভালো লাগছে না, সবারই ফোন আসছে, আমার ফোন আসছে নাই। তাহলে আমার এই ফোন নাম্বারটা কি চেঞ্জ করে দেবো? আমার এই ফোন নাম্বারটা কেউ চট করে ফোনই করতে বুঝে না, ফোনই আসে না। না এসেছে, ফোন এসেছে, একটু আগে এলো, জিজ্ঞাসা করলো। তোমরা তো জিজ্ঞাসা হচ্ছে না যে দিদি তোমার কি জিজ্ঞেস করলো, তা আমিই বলি তোমরা শুনো কি জিজ্ঞাসা করলো। বললে হ্যালো, হ্যাঁ বলুন। আমি তো বুঝে গিয়েছি, মানে বুঝতে পারছি আমি এটা অধীর আগ্রহ আছি। আননোন কল, তাও বলুন হ্যাঁ ম্যাডাম বলুন, কী করব। তোমার নাম না বাসন্তী সূত্রধর? আমি বললাম হ্যাঁ বাসন্তী সূত্রধর। বলছে যে তোমার স্বামীর নাম কি? বললাম আমার স্বামীর নামটা বললাম। তোমার স্বামী কি কাজ করে? আমি বললাম এরকম ঘুরে ঘুরে কাজ করে। যা বলেছি যা করে তা একটু বলে দিয়েছি। সত্যি কথা না বললে এখানে কোনো উপায় নাই, বলতেই হবে। সরকারি চাকরি তো লয়। তুমি কি করো? আমি তো কিছু কাজেই করি না, ভাবছি কিছু করবো যদি কেউ কাজ দিয়ে দেয়। যে ঠিক আছে রাখো। আর কি করতে পারলাম না ওদের সঙ্গে, কী করবো, দুঃখর বিষয়। সেটি আনন্দ ফুলের মতন ফুটে উঠলো, আমার আনন্দর মনে ফুলের মতন ফুটে উঠলো যে আমার ফোন কলটা এলো। আমি বললাম না, ফোন নাম্বারটা আমি আমার ভালো বটে, খারাপ নয়, ফোন এসেছে, পয়সা দেখ না দেখ, অন্নপূর্ণা ভাণ্ডার আসুক না আসুক, ফোন তো করেছে বাবু। এই ভেরিফিকেশান তো আমার তো হয় না। লক্ষ্মী ভাণ্ডারের সময় এরকম আমাকে খুব দৌড়াতে হয়েছে বাবা রে, কেন কী করবো। তো যাই হোক, কতবার যে হয়ে গিয়েছে, আমার তো কিছু ভুল নাই, তবু আমার কপালটার ভুল। সেরকম অনেকে ভাবছে আমার কপালটা কত খারাপ। তো তোমরা মানে তোমরা আমার কপালটার মতন কারোর কপাল খারাপ নয়, কিন্তু আমি বলছি তোমাদেরকে, তোমাদের আমি ভরসা দিচ্ছি, আশা দিচ্ছি, ভরসা দিচ্ছি, সত্যি বলছি। তোমাদেরও ফোন আসবে, ওরা সবাই কাজ করছে, সরকারের নির্দেশে ওরা কাজ করছে, ওরা করবে, ওরা তোমাদেরকে ফোন করবে। যারা একে একে ফোন করছে তো ওদেরও মাথা খারাপ হয়ে গেছে জানো, ওই জন্য বেশি জিজ্ঞাসা করছে না। আমরা বলছে যে তোমরা কে কী করো না করো জিজ্ঞাসা করছে, যেটা সত্যি সেটাই বলবে। আমি একটি কথাই বলছি, যেটা সত্যি সেটাই বলবে, পেলে পাবে, না পেলে না পাবে, কিন্তু সত্যি কথা বলবে। কারণ সত্যি কথা না বলে ওখানে তো ধরা পড়বেই। আমি সত্যি কথা বলে দিয়েছি, এবারে পেলে পাবো, না পেলে আমার কপাল, এটাই হচ্ছে ব্যাপার। আর তেমনি তোমরাও চিন্তা করো না, তোমাদের ওই জন্য ভিডিওটা বানালাম যে অন্নপূর্ণা ভাণ্ডারের পয়সা পাবে কি না আমি বলতে পারছি না, আমি এখনও পাইনি। তা পেলে আমি আবার তোমাদেরকে বলবো। বিশ্বাস করে দেখো খায়গা দুটো শুকনো মুড়ি চিবালাম, বলি না মন ফোন খারাপ করে পড়েছিলাম। বরটাকে বললে বরটা ঝাঁঝকার দিচ্ছে, পালাচ্ছে ঘর ছেড়ে, বলছে বুঝে করো তোমার খালি ওই
এমনি বলছে সবাই পেয়ে গেলো বলছে সবাই পাক, তুমিও পাবে। তুমি আমার বর বলেছে সবাইকে দেবে, তুমি টেনশন করো না। তো এত টেনশন কমাবার নাম করছে। তাহলে কিন্তু আমার ওইদিকে মন করেছে সবাই পেলো, আমি পেলাম না, কত আশা ভরসা করেছিলাম। আবার ফোনটাও ঢুকতে নেই বলে আমার আরও মাথা খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, ফোন ঢুকে গেছে, তোমাদেরও ফোন একে একে ঢুকবে। টাকা পেলে আমি আবার তোমাদেরকে জানাবো। আমি যেটুকু খবর পাচ্ছি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করছি, তোমরাও পাবে, তোমাদের মনে ভরসা দিচ্ছি। সরকার এখন বলছে যখন দেবে। আর দেখো, মা অন্নপূর্ণা আছে, আমরা পাবো। তোমরা সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। আর এই মা অন্নপূর্ণাকে ডাকো, মা এসো গো আমার ঘরে এসো। আমিও ডাকছি, তোমরাও ডাকো, ঢুকে যাবে সবারই অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকে যাবে। তাই তো মা, তুমি একবার হওয়া বলে দেখো, ঘাটটা লেড়ি দাও তো, তাহলে আমরা পেয়ে যাবো, সবাই পেয়ে যাবো সবাই। এটা মা বলছে পাবে, চিন্তা নেই, পাবে বলে দিয়েছি, তো পাবে। আর প্রচুর পরিমাণে শেয়ার করো। যারা চিন্তায় আছে তাদের চিন্তাগুলো একটু মুক্ত হোক, সবাই পাক, আমি এটাই চাই। ঘটনা ঘটছে আমার জানা নেই, শুনেছি ক্যাম্প হয়েছে, সেখান থেকে কিছু লোককে পুষব্যাক করা হয়েছে। বাকি অনুপ্রবেশ তো আর আলোচনা তেমন নেই বাংলায়। বরং আমরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে যে দাবি করেছি এই জেলার পক্ষ থেকে, যেখানে একটা রেল কোচ ফ্যাক্টরি হওয়া দরকার, তার ব্যবস্থাটা আমি প্রাথমিকভাবে করেছিলাম তখন আমি রেল মন্ত্রকে ছিলাম। এটা একটা বড় দাবি। আমি একটা দাবি করেছি, ভান্ডারদা বিল সংস্কার করা জরুরি। আমরা দীর্ঘদিন ধরে দাবি করছি মুর্শিদাবাদ জেলায় বহরমপুরে একটা ইউনিভার্সিটি করা হোক, যেটা এই জেলা বিরাট জেলা, এই জেলার জন্য এটা খুব জরুরি। তার সঙ্গে একটা দাবি করেছি যে এখানটায় ভাবতাই মহিলাদের কলেজ করার জন্য সেখানকার সর্বস্তরের মানুষ সহযোগিতা করে টাকা দিয়ে জমি কিনে রেখেছে, সেখানে কলেজটা এখনো পর্যন্ত হলো না। সেখানটায় একটা পরিবারের একটা মহিলা, সে তার সমস্ত গয়না বিক্রি করে জমি কিনেছিল এই গার্লস কলেজটা করার জন্য ভাবতাতে। কয়েক বছর হয়ে গেল সেখানকার মানুষের দাবিটা পূরণ করা হচ্ছে না। তো বাংলার মুখ্যমন্ত্রী যখন আসছেন মুর্শিদাবাদ জেলায়, তখন এই দু চারটে কথা আমরা দাবি হিসাবে রাখছি। অনেক দাবি আছে তার কাছে, কিন্তু আপাতত এই দু চারটে দাবি আমি করলাম, কালকেও বলেছি। এগুলো তিনি যদি করেন তাহলে আমরা নিশ্চয়ই মুর্শিদাবাদ জেলার মানুষের কাছে অনেক কিছু দেওয়া হয় বলে মনে করি। একটা রেল কোচ ফ্যাক্টরি আরামসে করা যায়। এখানে আমাদের ছোট এয়ারপোর্টের দরকার আছে, এয়ার স্ট্রিপের দরকার আছে। যখন উড়ান প্রকল্পে নতুন করে প্রায় 30,000 কোটি টাকা মতো বরাদ্দ করছে কেন্দ্রীয় সরকার খবর অনুযায়ী, তখন মুর্শিদাবাদের একটা এয়ার স্ট্রিপ করা খুব জরুরি। এটা অনেক আগে আমি এই দাবি করেছি, আবার দাবি করলাম। নতুন সরকারের, ডবল ইঞ্জিন সরকারের কাছে তাই আমাদের অনেক প্রত্যাশা আছে। একটা রেল কোচ ফ্যাক্টরি আরামসে করা যায়। রেল এবং সেল এই দুটো সরকারি সংস্থাকে একসঙ্গে উদ্যোগ নিলে, যেখানে পশ্চিমবঙ্গে ক্ষমতায় বিজেপি, তারা জমি দিতে পারবে এবং নির্ঝঞ্ঝাটে এখানে কিন্তু রেল কোচ ফ্যাক্টরি এটা করা যেতে পারে।